সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় পরনিন্দা। আজকে খুতবার বিষয় হলো পরনিন্দা, গীবত বা পরনিন্দা। উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার খুতবা এটি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সামান্য কিছু দিনের জন্য, কিন্তু এই পৃথিবীটা চলতে গিয়ে অনেক বাধা বিপত্তি, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। এমন কিছু এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেই জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া সহজ হবে, আর যেটার কারণে জাহান্নামে যাওয়াও সহজ হবে। মানুষের অন্তরে কি রয়েছে এটা আমি আপনি কেউ বলতে পারবো, কিন্তু সেই প্রকাশমান বা প্রকাশ করার যে জিনিসটা বা যন্ত্রটা, সেটা হচ্ছে জিহ্বা। এর ক্ষমতা অনেক রয়েছে। এটির মাধ্যমেই একজন মানুষকে, সৎ মানুষ, ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া যায়। এটার মাধ্যমেই একটা অসৎকে সৎ করে দেওয়া যায়, একটা অসৎকে আবার সৎ করা যায়, আবার সৎকে আবার অসৎ করা যায়। এত বড় একটা মাধ্যম মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রত্যেককেই দিয়েছেন। আজকে যে বিষয়টা অত্যন্ত কঠিন, আজকে মুসলমানদের মধ্যে একেবারে শুরু থেকে নিয়ে, অর্থাৎ ইমাম, আলেম, রাজনীতিবিদ, ছোট বড় যে যেখানে রয়েছে, আজকের বিষয়টার সাথে সবাই সংশ্লিষ্ট। শয়তান চায় আপনাদেরকে জাহান্নামে নিয়ে যেতে। শয়তান অনেকটাই সফল। আজকে আপনি চায়ের স্টলের দিকে তাকিয়ে দেখেন, তারপরে হচ্ছে বক্তৃতার মঞ্চের দিকে তাকিয়ে দেখেন, জালসার মঞ্চে আপনি তাকিয়ে দেখেন, একজন আলেম আরেকজন আলেমের দিকে তাকিয়ে দেখেন, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের দিকে তাকিয়ে দেখেন, যেদিকেই দেখবেন শয়তান একেবারে সফল। আজকে গীবত, পরনিন্দার সাথে সবাই জড়িত, অথচ এত ভয়াবহ, এত ক্ষমতাধর, এত হচ্ছে কঠিন, সেখান থেকে আমাদের বিরত থাকা উচিত ছিল। আজকে বিরত থাকা না হলে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, এই একটা কারণ। আমি যে বিষয়টি সূরা হুমাজা, আমাদের সবার পরিচিত একটি সূরা, 104 নম্বর সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা মানে হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যই, লিকুল্লি ওই ব্যক্তিদের জন্য যারা হচ্ছে হুমাযাতিল লুমাজা, এই দুইটার সাথে যারা জড়িত। তাহলে ওয়াইল নামক জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য, ওই মানুষদের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রেখেছেন, প্রস্তুত করেছেন, যাদের হচ্ছে দুইটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। এর পরের আয়াতে আরেকটা উল্লেখ করা হয়েছে। তা আজকে আমার বিষয়ের সাথে যেটা সংশ্লিষ্ট সেটা হচ্ছে এই দুটো। এখন হুমাযাতিল লুমাজা কোনটাকে বলা হয়? যারা সামনাসামনি বদনাম করে, কুৎসা রচনা করে, অথবা সামনে সামনে প্রশংসা করে, পিছনে গেলে বদনাম করে। এই সমস্ত লোকগুলো অসংখ্য, অহরহ, খুঁজে বেড়াতে আর হবে না, যেখানেই যাবেন সেখানেই পাবেন। ওয়াইল নামক জাহান্নাম অন্য জায়গাতে বলা হয়েছে এত কঠিন শাস্তি, যেই শাস্তি আগুনকে খেয়ে ফেলছে। এত কঠিন শাস্তি মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে। আজকে আমরা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, জেনে হোক না জেনে হোক, সবাই এর সাথে আমরা জড়িত। যদি বাঁচতে চাই
তাহলে আমাদেরকে অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা পরিত্যাগ করো, তোমাদের আচরণের মধ্যে যদি এটা থাকে তাহলে বিরত হও, এখনই স্টপ করো। পরনিন্দাটা এমন হয়ে দাঁড়িয়েছে যেটা হলো ক্যান্সার। প্রতিটা মানুষের জন্য এখন ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে, মরণ ব্যাধি, মরণ ঘাতক এমন একটা জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি, তোমরা ধারণা থেকে বিরত থাকো। আজকে আমরা একটা ধারণা করে বসে থাকি, সুযোগ আসলে যেটা কিছুই নেই। আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশই ধারণাই হচ্ছে পাপ। আল্লাহ তাআলা এটা বলে দিলেন, তোমরা কি থাকো, একবারে ধারণা থেকে একবারে দূরে থাকো। কেন? তোমরা যখন ধারণা করতে যাবে তখন তোমরা পাপের সাথে জড়িত হয়ে পড়বে। অধিকাংশই আল্লাহ তাআলাই যেখানে বলে দিলেন, অধিকাংশই হলো পাপ। যদি একাট্টু বলতেন যে না কিছু পাপ, তাহলে তাও হতো। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে অধিকাংশই ধারণা হচ্ছে পাপ, অথচ আমরা এটার সাথে অনেকেই জড়িত। হাজি বলেন, গাজী বলেন, হচ্ছে ইমাম বলেন, আলেম বলেন, সবাই। ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আর তোমরা কি করি না, ওয়ালা তাজাসসু, মানে হচ্ছে গোপনীয় বিষয় অনুসন্ধান করিও। সে কি করে, সে কোন জায়গায় যায়, কি করছে না করছে, ওর গোপনীয় বিষয় অনুসন্ধান করতে যেও আল্লাহ তাআলা নিষেধ করছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম, আর তোমরা কি করিও না, একে অপরের পশ্চাতে নিন্দা করিও। এক, গোপনীয় বিষয় অনুসন্ধান করতে নিষেধ করলেন, আর একটা নিষেধ করলেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, অধিকাংশের ধারণা হলো পাপ। তৃতীয় যে বিষয়টি বললেন সেটা হচ্ছে তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করিও না, তার বদনাম করিও না। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তাকে বুদ্ধি দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন, তুমি তার সম্মান নিয়ে হানি করিও। ৭৭টা হচ্ছে সুদের ৭৭টা পাপ রয়েছে, তার সবচাইতে নিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, আর সবচাইতে যেটা বড় সেটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের মানে হচ্ছে তার সম্মান হানি করবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে যেভাবে হোক, শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, যেভাবেই হোক তাকে তুচ্ছ তাচ্ছিল্য অসম্মান করা, এটা কোন মুসলমানের জন্য বৈধ নয়, একেবারে হারাম, একেবারেই হারাম। অথচ আমাদের কাছে খুব লোভনীয় হয়ে গেছে। আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কোন মৃত মানুষের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা বলছেন যে না, তোমরা এটা পছন্দ করিও না। আমাদেরকেও যদি আমরা এখন প্রশ্ন করি, কেউ কিন্তু মানুষের তো গোশত খেতে চাইবে না, তারপরে আবার মরা, কেউ কি চাইবে? কেউ চাইবে। অথচ আমরা জানাতে অজানাতে আমরা অহরহ মানুষের বদনাম, মানুষকে নিন্দা করা, অপমানিত করা, লাঞ্ছনা করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অহরহ আমাদের ভিতরে হয়ে যাচ্ছে। অথচ ওই মানুষটাকে যদি আমরা জিজ্ঞাসা করি, বলি তুমি কি মৃত মানুষের গোশত খেতে পারবে, সে জীবনে তার জীবন থাকতে সে খেবে না। কিন্তু এই দিক দিয়ে যে খেয়ে দিচ্ছে এটা সে বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সেটাই
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ হচ্ছেন তওবা গ্রহণকারী এবং তিনি হচ্ছেন দয়ালু। সূরা হুজরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর 12। তাহলে আমরা এই আয়াত থেকে যদি বুঝলাম আমাদেরকে এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা কি চাই, ভালো চাই। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'un মিন নিসাইন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম। অর্থাৎ যে মানুষের আপনি বদনাম করছেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, হয়তো বা সেই ব্যক্তি আপনার চাইতে উত্তম। আপনার চোখে সেটা ধরবে, আপনার ব্রেনে এটা ধরবে। আল্লাহ তাআলা এই কথায় বলে দিচ্ছেন, তুমি যার বদনাম করছো হয়তো বা সে তোমার চাইতে উত্তম, তোমার চাইতে সুন্দর, সে হচ্ছে তোমার আল্লাহর কাছে সবচেয়ে ভালো। এই কথাটা রয়েছে সূরা হুজরাত আয়াত নম্বর 11। এখানে আরো অনেক কথা রয়েছে, আমি আর সেই দিকে যাচ্ছি না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন, আন আকসারা মা ইয়াদখুলুন নাস জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সবচেয়ে বেশি অধিকাংশই মানুষ জান্নাতে যাবে তার দুইটা কারণ, দুইটা জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। নাম্বার 1 নাম্বার কারণ হচ্ছে, সেটা হচ্ছে তাকওয়াল্লাহ ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে। সিসি ক্যামেরা থাকলে ঠিকই সেই ব্যক্তিটা কাজ করে, সিসি ক্যামেরা না থাকলে কাজ সে করে না, এর নাম তাকওয়া হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। সিসি ক্যামেরা থাকলেও যেরকম কাজ করে, সিসি ক্যামেরা না থাকলেও ঠিক সেভাবে কাজ করে, এর নাম হচ্ছে তাকওয়া। সিসি ক্যামেরাকে মানুষ যতটা ভয় করে, মহান আল্লাহ তাআলা প্রত্যেকের 2 কাঁধে ফেরেশতা যে দিয়ে দিয়েছেন, এই ফেরেশতাকে ভয় করে। সিসি ক্যামেরাকে ঠিকই ভয় করলো যে আমার মালিক আমি কি কাজ করছি না করছি আমাকে দেখছে, তাই এখানে গাফলতি করা যাবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 2 কাঁধে 2 জন ফেরেশতা সব সময় নিয়োজিত। সিসি ক্যামেরা অনেক সময় ফেল মারতে পারে, রেকর্ড হতে নাও পারে, আমরা এটা জানি, কিন্তু মহান আল্লাহ তাআলা এমন 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন যারা 1 সেকেন্ডের জন্য কোনো সময় গাফলতি করে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ফাকালা তাকওয়াল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে নাম্বার 1 সেটা হচ্ছে আল্লাহ ভীতি, খোদা ভীতি। আল্লাহকে যারা ভয় করবে, ভয় করে যে মানুষের কাজ করবে, তারাই হচ্ছে সবচাইতে বেশি জান্নাতে যাবে। যার ভিতরে ভয় থাকবে সেই মানুষের বদনাম করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আমরা সব কিছুই করি, মুখে বলি যে হ্যাঁ আল্লাহকে ভয় করি, কিন্তু আবার কারো যদি কোথাও যদি বদনাম শুরু হয়, আমরাও সেখানে যোগ দিই। দ্বিতীয় সেটা হচ্ছে ওয়া হুসনুল খুলুক, সৎ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র। এই 2টার কারণে সবচাইতে বেশি আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। আমাদের ভিতরে যদি এটা না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা নিয়ে আসতে হবে। সবকিছুই করতে পারি আর এটা করতে পারি না। আল্লাহ যদি ভয় থাকে তবে আপনি মসজিদে আসতে পারবেন। আপনার কেমন ঈমান আপনাকে ফজরের সময় মসজিদে আনতে পারে না? এই ঈমান নিয়ে জান্নাত যাওয়া অত সহজ নয়, শ্বশুর বাড়ি যাওয়া সহজ। এরপরে হচ্ছে ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলান নাস নারা, এবং কিসের কারণে, কোন স্বভাবের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এর 2টা কারণ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালাল ফাম ওয়াল ফরজ, অর্থাৎ মুখ আর হচ্ছে লজ্জাস্থান। এই 2টার কারণে মানুষ সবচেয়ে জাহান্নামে যাবে, আর 2টা কারণে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। তাহলে আমরা শিখলাম 2টা কারণ, অর্থাৎ তাকওয়া
আর হচ্ছে উত্তম চরিত্র, ভালো চরিত্র, এটা যদি আপনার ভিতরে থাকে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এরপরে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে মুখ আর হচ্ছে লজ্জাস্থান। অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই দুইটা জিনিসের আমাকে জিম্মাদার দিতে পারে আমি তাকে জান্নাতের জিম্মাদার একেবারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি বদনাম থেকে বিরত থাকতে পারবে সেই মানুষ ভালো হতে পারে, অন্য মানুষ হতে পারে। আল্লাহ তাআলা সূরা হুমাজাতে সেখানে আরেকটি কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এরপরে আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এখানে আরেকটি গুণ উল্লেখ করলেন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা সম্পদ জমা করে রাখে। আর যারা বদনাম করে মানুষের, এরাই হচ্ছে সবচেয়ে বেশি সম্পদ জমা করে রাখে। এখানে তাফসীরে এই কথাগুলি রয়েছে। আর উল্লেখ করা হয়েছে যে ফরজ জাকাত তো দেয় না, মানুষকে দান পর্যন্ত করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষের বদনাম করে। সূরাটি পড়ার জন্য বা তাফসীর পড়ার জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই পড়ার চেষ্টা করবেন। আরও অনেক কথা রয়েছে সেই সূরার মধ্যে। তাহলে আমরা, হাদিসটি রয়েছে তিরমিজি এবং ইবনে হিব্বান, মিসকাত, হাদিসটার নম্বর হচ্ছে 4832 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে যারা দুইটা জিনিসের জিম্মাদার দিবে, এই হাদিসটা সহিহ বুখারী এবং বাইহাকি, মিসকাতেও হাদিসটা রয়েছে। তাহলে অবশ্যই আমরা যেন এই কথাগুলি মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে হযরত আবু হুরায়রা থেকে আল্লাহ বলেন, তাজিদু সাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইনি আল্লাতী ইয়াতি হাওলাই বিওয়াজহিন ওয়া হাওলাই বিওয়াজহিন। কিয়ামতের দিন সবচাইতে খারাপ লোক, বদ লোক, নিকৃষ্ট লোক, খারাপ লোক ওই ব্যক্তি যে হচ্ছে দ্বিমুখী। আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট, খারাপ, বদ লোক ওই ব্যক্তি হবে যারা এই সমাজে হচ্ছে দ্বিমুখী। এখন এটা কারকে বলে? এর কাছে এক ওর কথা, ওর কাছে আবার আর এক কথা, এইভাবে তখন লাগিয়ে দেয় সমাজে। হানাহানি, স্বামী স্ত্রীর ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে, ব্যবসায়িক মালিকের মধ্যে লাগিয়ে দেয় সব। তাহলে এই ব্যক্তি সবচাইতে খারাপ লোক, বদ লোক হবে ওই ব্যক্তি। সবাই চিনতে পারবে যে এই লোকটা হচ্ছে দ্বিমুখী লোক ছিল, এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে বেড়াবে, সবাই চিনতে পারবে। আপনি যদি অভ্যাস থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এই হাদিসটা পাবো সহিহ বুখারী, সহিহ মুসলিম। সহিহ বুখারীর হাদিসটার নম্বর হচ্ছে 6058, মুসলিমের হাদিসটা রয়েছে 2526, এরপরে মিশকাতের হাদিসটা রয়েছে 4822 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবেই না। এই হাদিসটাও সহিহ বুখারী, মুসলিম, মিশকাত হাদিসটি রয়েছে। আন আবি দারদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? ইয়াকুলু ইন্না লা'নাইনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়া লা সুফা ইয়াউমাল কিয়ামাহ। যাদের ভিতরে পরনিন্দাকারী অভ্যাস থাকবে তারা কিয়ামতের দিন কোনো তাদের সাক্ষ্যও গ্রহণ করা হবে না, তারা সুপারিশও করতে পারবে না, ওরা কিছুই হতে পারবে না। একেবারে বদ লোক, বদ হিসাবে থেকে গেল, ওর আল্লাহ তাআলা কোনো সাক্ষীও নেবেন না, সে কোনো ব্যক্তি সম্পর্কে সুপারিশও করতে পারবে না। এত হচ্ছে আল্লাহ তাকে ঘৃণা করে। এই হাদিসটাও রয়েছে সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, মিশকাত, তার নম্বরটা হচ্ছে 4820 নম্বর হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিন মিন রিজওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু কথা বলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, যাকে ইয়ারফাউল্লাহ, আল্লাহ তাকে তার মর্যাদা তার বাড়ায় দেয় এবং তার ঠিকানা হচ্ছে জান্নাত আল্লাহ তাআলা দান করে। এমনও কিছু লোক আছে, এমন কিছু কথা বলে যেই কথার দরুন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান,
তাকে খারাপ ভাবেন, তাকে ভালো করেন না, এবং তার ঠিকানা জাহান্নাম পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দেন। এই কারণে যখন যে কথা, যে সময়তে, যে স্থানে আমি বলবো, চিন্তা করে কথা বলবো যে আমি এই কথাটা বলছি কত দূর যেতে পারে, কথাটার ওজনটা। আমার আজকে ক্ষমতা এসেছে, ক্ষমতা 2 দিন পরে নাও থাকতে পারে। এই জিনিসটা ভেবে মানুষ যদি কাজ করত, তাহলে জীবনে কোনোদিন স্বৈরাচারী হতে পারত না। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, মিশকাত। মিশকাতের নম্বর হচ্ছে 4813 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাত, ক্বালা যিকরুকা আখাকা বিমা কারাহতু ইয়াকরাহু, ক্বালা আরাআইতা ইন কানা ফীহি ইয়াকুলু, ক্বালা ইন্না কানা ফীহি মা তাকুলু ফাকাদ আতাইতাহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম গীবতটা কি। গীবত হচ্ছে ওইটা যে এমন একটা জিনিস আপনি উল্লেখ করলেন বা বললেন, তার ভিতরে রয়েছে কিন্তু তার অগোচরে বললেন, সেটাই হলো গীবত, সেটাই হলো গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরটা দিলেন। এখন দেখা যাচ্ছে যে আপনি যে বিষয়টা নাই, তার ভিতরে যে অন্যায়টা নাই, তারপরে বলছেন সেটাই হলো অপবাদ, সেটা আরো হচ্ছে গুরুতর অন্যায় এবং অপরাধ, আপনি অপরাধী হলেন। যদি থাকে আর তার অগোচরে বললেন, সেটা হলো গীবত। আর যদি না থাকে তাও তার অগোচরে বললেন, সেটা হচ্ছে অপবাদ, সেটা হচ্ছে আরো ভয়াবহ পাপ। এখন দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে বলা যায় গীবত তখনই জায়েজ, যেমন দেখা যাচ্ছে ইসলামের সে ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, এই ক্ষেত্রে তার সম্পর্কে মানুষকে সচেতন করা জায়েজ। আপনাকে জিজ্ঞাসা করতে গেছে একটা ছেলের ব্যাপারে, বিয়ে শাদীর ব্যাপারে জিজ্ঞাসা করতে গেছে, আপনি তার সম্পর্কে জানেন, সেখানে বললেন যে এই ছেলেটা হচ্ছে ধূমপান করে, গাঁজা খায়, সেরকম এরকম আচরণগুলো তার ভিতরে আছে, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না পারলে না পারেন, এই ক্ষেত্রে আপনার জায়েজ। সে হচ্ছে ইসলামের অনেক ক্ষতি করেছে, মসজিদের টাকা মেরেছে বা অমুক জায়গার টাকা খেয়ে নিয়েছে, তার ভিতরে এই অভ্যাসগুলো রয়েছে, এই সম্পর্কে আপনি মানুষকে বলতে পারেন, এইগুলি হচ্ছে গুনাহ হবে না। কিন্তু নিজের স্বার্থের কারণে আমি মানুষকে বলে বেড়ালাম, তখন আমার সেটা পাপ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শাররান নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহু নাস ইত্তাকাউ শাররাহি। অর্থাৎ আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে খারাপ বা মন্দ বলে সাব্যস্ত হবে, যার অনিষ্টের ভয়ে, যার কথা কাজের ভয়ে লোকেরা তার থেকে পালায় যায়, তার কাছে মিশতে চায় না, তার কথা শুনতে চায় না, দূরে দূরে থাকার চেষ্টা করে। এই ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে মন্দ লোক, আল্লাহর কাছে সেটা গণ্য হয়ে যায়। অপর একটা বর্ণনায় রয়েছে যে মান তারাকান নাস ইত্তাকু সাবিহা ফি রিওয়ায়াতিন ইত্তাকাহুল ফুহসিহি, যার অশ্লীলতার ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে, এই দুটা কথাই রয়েছে। এই হাদিসটাও পাবো সহিহ বুখারী, তার নম্বরটা হচ্ছে 6032, সহিহ মুসলিম 2591, মিশকাত হাদিসটা রয়েছে 4829। তাহলে এমন কিছু লোক সমাজে অনেক রয়েছে, যার ভয়ে, যার কথায়, যার চলাফেরায় তার কাছে যেতে চাই। এরকম যদি অভ্যাস থাকে, অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি সবচাইতে মন্দ লোক, বদ লোক, খারাপ লোক হিসাবে গণ্য হয়ে যাবেন। এরপর আনকবাতির নামের ফল ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ক্বালা আমসিক আলাইকা লিসানাকা ওয়া লা ইয়াসআকা বাইতুকা ওয়া আবকি আলা খতিয়াতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জান্নাত পেতে চাই, নাজাতের উপায়টা কি? নাজাত যদি পেতে চাই তাহলে কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা বলে দিলেন, কি করবেন? আমসিক আলাইকা লিসানাকা, তুমি তাহলে কি করো, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। যেখানে সেখানে যার সামনে
সুযোগ পেয়েছো তাই বদনাম শুরু করে দিলে, এটা করিও না। জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখো, জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়াল ইয়াসআকা ইয়াসআকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। দ্বিতীয় যে কথাটি বললেন সেটা হচ্ছে তুমি নিজের ঘরে থাকো। প্রথম হচ্ছে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, যেখানে সেখানে কথা বলবে না। দ্বিতীয়, তুমি তোমার ঘরে হচ্ছে অবস্থান করো। বাইরে আসলেই মানুষের বদনাম হবে, বাইরে আসলেই মানুষের বদনাম যদি নিজেও না করি শুনতে হবে, এটা হলো কথা। এই কারণ সালফে সালেহীন, যারা আগের সালফে সালেহীন, তারা কোনদিন চার স্টলে বসতেন, দোকানে বসতেন, হোটেলে বসতেন। এমন কেউ বর্ণনায় রয়েছে, কেউ যদি খেতে গেছেন কোনো জায়গায় বদনাম হচ্ছে ওই অনুষ্ঠানে, তো ওই অনুষ্ঠান ত্যাগ করে চলে এসেছেন, খান না। আমরা হলে কি করতাম, এসেছি যখন কষ্ট করে জিনিস নিয়ে এসেছি, খাইয়ে দাও, তারপর চলে যাব, আল্লাহর কাছে পরে মাপ চেয়ে নেব। এটা হচ্ছে আমাদের খাওয়া ছেড়ে চলে এসেছেন তারা। আর আমরা হলে খাওয়া ছাড়তাম না, খেতাম, তারপরে আসতাম যে ঠিক আছে হচ্ছে, আমি না শোনার ভান করে থাকবো। আপনি কি পারবেন? পারবেন। আমরা আরো উস্কাই যে না ভাই ঠিকই বলেছেন, আপনি এত কথা জানেন, আমি তো কিছুই জানি না তার সম্পর্কে। এই যে তাকে আরো উস্কাই দিলাম, সে কিন্তু আরো বাড়তে থাকলো। এই জন্য সবচেয়ে ভয়াবহ কঠিনতম পাপ হচ্ছে পরনিন্দা। তৃতীয় নাম্বার হচ্ছে তুমি তোমার পাপের জন্য কাঁদো, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আমি অপরাধী বান্দা, পাপী বান্দা, তোমার অনেক বান্দা রয়েছে তারা ভালো কাজ করতে পারে, আমি করতে পারি না। যে পাপগুলো হয়েছে সেগুলো কাঁদতে হবে, বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা সামান্য কিছু আমল করে তো একেবারে খুশিতে আটখানা হয়ে যায় যে তার চাইতে তো আমি অনেক ভালো আছি। তাহলে পাপ থেকে জান্নাত পেতে চাওয়ার জন্য তিনটা হলো মাধ্যম। এক, আমি আমার কি করব, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবো। দুই, বাসায় যতক্ষণ কোনো কাজ না করে বাসায় বসে থাকবো। তিন, আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি এই কাজটি করতে পারি তাহলেই আমাদের এই পরনিন্দা বা কঠিনতম এই ভাইরাস, মরণ ব্যাধি, মরণ ঘাতক এই পরনিন্দা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরও যে শাস্তির ব্যাপারে বলা হয়েছে সেটা হচ্ছে যারা এই পরনিন্দা করবে আল্লাহ তাদের কেচি, লোহার কেচি দিবেন, সেই কেচি দিয়ে জিহ্বাটাকে তার কাটা হবে। আরও শাস্তির ব্যাপারে বলা হয়েছে যে এই নখগুলি থাকবে তামার, সে নিজের মুখ, শরীর ছিঁড়তে থাকবে এবং সেইগুলো নিজে নিজে খেতে থাকবে। এত কঠিন পাপ, এত কঠিন জিনিস। অথচ আমরা সকালে বিকেলে সন্ধ্যায় যে কত মানুষের বদনাম করছি, আল্লাহু আ'লাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে সঠিকভাবে চলার তুমি তৌফিক দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন সাফিয়া ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর নাম। হযরত আয়েশা বলছেন যে সে হলো খাটো, বাইঠা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আয়েশা, তুমি যে এই কথাটা বললে, এই কথাটার যে কঠিন বা কঠিনতা, এর যে ভয়াবহতা, তিনি সেখানে একটা উদাহরণ পেশ করছেন যে সমুদ্রে যদি এই কথাটা ফেলানো হয় তাহলে সমুদ্রের পানি হচ্ছে ঘোলা হয়ে যাবে তোমার এই কথা। চিন্তা করেছেন আমরা ছোট্ট, আরে সে তো ছোট, একেবারে বাইঠা, আপনার দরকারটা কি তার সম্পর্কে এত কথা বলা? আপনি চিন্তা করেছেন এই হাদিসটার ওজনটা, চিন্তা করেছেন? মুসনাদ আহমদ হাদিসটা করেছেন, শুধু বলছেন যে সে হলো খাটো। নবীকে বলছেন আয়েশাকে, তুমি কি জানো এই কথাটার ওজন কত? সমুদ্রে যদি ফেলানো হয় তাহলে সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে, এই কথাটার ওজন হচ্ছে এত। আমরা কি বুঝেছি এই কথাটার ওজনটা? ছোট্ট একটি কথার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলে দিয়েছেন, আমাদেরকে একবার শিখতে হবে আমাদের। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে
তোমরা যদি 6টা জিনিসের জামিনদার হতে পারো, জামানত দিতে পারো, আমানত আমার দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার করে দেব। এক, সেটা হচ্ছে তোমরা যখন কথা বলবে তখন সত্য বলবে। কথা যখন বলবে তখন হচ্ছে সত্য কথা বলবে। যদিও তোমার জীবন চলে যায়, তোমাকে যদি দেশ থেকে দেশান্তর করে দেয়, বিদায় করে দেয়, পরিবার থেকে তোমাকে যদি ঘর বাড়ি টাকা পয়সা জমি থেকে তোকে বঞ্চিত করা হয়, তবুও তুমি কখনো মিথ্যা কথা বলিও না। মা ইয়ালফিযু কাওলুন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মনে রাখবা, যে কথাই তুমি উচ্চারণ না করো না কেন, সেই কথাটাই লিপিবদ্ধ হচ্ছে, সবসময় অতন্ত্র প্রহরীর মতো লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। দ্বিতীয়, সেটা হচ্ছে ইজা হাদ্দাসতুম ওয়াউফু ইজা ওয়াদু। যখন তুমি ওয়াদা করবে তখন পূর্ণ করবে। আজকে ওয়াদা পূর্ণ নেই, ওয়াদা ঠিকই করে দেয় কিন্তু পূর্ণ দিক দেওয়ার সেটা নেই। তৃতীয় হচ্ছে যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে তখন সেটা পূর্ণভাবে আদায় করবে। নিজের লজ্জাস্থান হেফাজত করবে, নিজের চোখকে দৃষ্টিকে হেফাজত করবে, আর নিজের হাতকে সম্বরণ রাখবে, অর্থাৎ অন্যায় কাজে কখনো সেটা ব্যয় করবে না। এই হলো 6টা জান্নাতের জিম্মাদার যদি কোনো মানুষ দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা, নবী বলছেন যে আমি তাকে জান্নাতে নিয়ে যাবই। আর একটি হাদিস বলে আমি আমার খুতবা শেষ করব। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের উপর উঠছেন এবং বলছেন, হে পৃথিবীর মানুষ, যারা নতুন ঈমান এনেছো, তোমরা কিছু জিনিস সংযত থাকবে। যাত্রার সামনে, পর মানুষের সামনে পরনিন্দা, এইসব বিষয়গুলো তোমরা করিও না। কারো দোষ ত্রুটি অনুসন্ধান করিও না, কাউকে হেয় প্রতিপন্ন করো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। যদি তুমি করো, আল্লাহ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অপশোসনা এইগুলি করবেন। যদিও তুমি কি করো, উটের পেটের মধ্যেও লুকিয়ে থাকো, ঘরের মধ্যেও লুকিয়ে থাকো, মানে হচ্ছে ঘরের মধ্যে লুকিয়ে থাকো, কোনার মধ্যে যদি লুকিয়েও থাকো, তবুও তোমাকে আল্লাহ তাআলা অপমান করে ছাড়বেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির হয়ে আপনার বিরুদ্ধে তখন কাজ করেন। আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে লেগে যান, পৃথিবীর এমন কোনো শাসক নেই, এমন কোনো ব্যক্তি নেই আপনাকে মানে হচ্ছে সেখান থেকে বাঁচাতে পারে। এই হাদিসটা বলেই আমি আমার খুতবা দিতে আনলাম। তাহলে আমরা কোনো মানুষের বদনাম করব না, যদি করি আল্লাহ আমার বিরুদ্ধে লেগে যাবেন এবং আমাকে এমনভাবে অপমান করবেন, তাকে যে অপমানটা করেছিলেন তার চাইতেও বেশি অপমানিত হতে হবে। অতএব আমরা যদি বেঁচে থাকতে চাই, অবশ্যই বেঁচে থাকতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।